আসসালামু আলাইকুম, আমি জুবাইর হোসেন আছি আপনাদের সাথে নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটি ডোমেইন থেকে আরেকটি ডোমেইনে ট্রান্সফার করা যায় খুব সহজভাবে এবং ফ্রি প্লাগইন দিয়ে। ওয়ার্ডপ্রেসের অনেকগুলো প্লাগইন আছে মাইগ্রেট করার জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে WP অল ইন ওয়ান মাইগ্রেশন, ডুপ্লিকেট, এবং আজকে আমি যেটা দেখে যাচ্ছি সেটা হচ্ছে মাইগ্রেট গো। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই এই প্লাগইনটা ইউজ করেছেন, তো যারা ইউজ করেছেন তারা জানেন আসলে প্লাগইনটা কতটা ইউজফুল। তো যারা একদমই নতুন বা ব্যবহার করেন নাই তারা ব্যবহার করে দেখতে পারেন। এটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই ফাস্ট এবং ফ্রি। সাইজ যত বড়ই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, এটা সম্পূর্ণ ফ্রি। আপনি যদি অল ইন ওয়ান WP অল ইন ওয়ান মাইগ্রেশন দিয়ে করতে চান, তো সেটা একটা নির্দিষ্ট সাইজ ক্ষেত্রে আপনি ফ্রি ট্রান্সফার করতে পারবেন। এর বেশি হলে আপনাকে প্রিমিয়ামটা ব্যবহার করতে হয়। তো আসলে আমাদের ওরকম বাজেট থাকে না, বা ক্লায়েন্টের ওরকম বাজেট থাকে না ফ্রি প্লাগইন ব্যবহার করার জন্য। তো সেক্ষেত্রে বেস্ট ফ্রি প্লাগইনটা কোনটা আসলে, যদি আমার মতে বেস্ট ফ্রি প্লাগইন হচ্ছে মাইগ্রেট করো। এটা খুবই সিম্পল এবং ইজি টু ইউজ, ব্যবহারটাও অনেক সহজ। তো আমি আজকে দেখাতে যাচ্ছি কীভাবে খুব সহজভাবে এবং কী কী ইনফরমেশন লাগবে মাইগ্রেট করার জন্য। অলরাইট, সো লেটস গেট স্টার্টেড। তো এটাই হচ্ছে প্লাগইন, আপনি এটা ফ্রি প্লাগইন wordpress.org এ পাবেন। তো এটা প্রথমে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। কীভাবে ইনস্টল করতে হয় এটা হয়তো আমরা সবাই জানি। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমি ব্যাকএন্ডে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমরা প্লাগইনটা ইনস্টল করব। তো আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতে চাচ্ছি না। তো আপনারা যে ইনস্টল করার পরে দেখবেন যে এখানে এরকম একটা আইকন এবং একটা মেনু বার চলে আসছে মাইগ্রেট করো নামে। তো মাইগ্রেটে ক্লিক করার পর আমাদের কিছু ইনফরমেশন লাগবে। তো প্রথমে হচ্ছে আমাদের ইমেলটা দিতে হবে, যে কোনো ইমেল আপনার জাস্ট নোটিফিকেশন পাঠানোর জন্য। তারপরে টিক চিহ্ন দেওয়ার পরে মাইগ্রেট সেট। তো মাইগ্রেট সেট করার পরে হচ্ছে আমাদের মেইন অপশনগুলো, অর্থাৎ আমরা আমাদের ডেস্টিনেশন যে সাইট বা ডোমেইন, যে ডোমেইনে আমরা ট্রান্সফার করতে যাচ্ছি সেই ডোমেইনটা আসলে সেই ডোমেইনের ইনফরমেশন আমাদের লাগবে। তো এখানে ডিরেক্টলি আমরা হোস্টিং সিলেক্ট করেও আমরা ট্রান্সফার করতে পারি, যেমন ব্লু হোস্ট, কোডে, ডে হোস্ট, গ্যাটর, এগুলো সবই হোস্টিং কোম্পানি। তো এইসব হোস্টিং কোম্পানি ডিরেক্টলি সিলেক্ট করেও আমরা খুব সহজেই ট্রান্সফার করতে পারি। তো আমরা আসলে যেটা করবো সেটা হচ্ছে সি প্যানেলের মাধ্যমে। অলমোস্ট সব হোস্টিং প্রোভাইডাররাই বর্তমানে সি প্যানেল প্রোভাইড করে। তো সি প্যানেলের মাধ্যমে খুব সহজভাবে কীভাবে করা যায়, এবং এফটিপির মাধ্যমেও করতে পারি আমরা। তো এফটিপির মাধ্যমে কীভাবে করা যায় সেটা হয়তো আরেকটা ভিডিওতে দেখাবো। তবে এখন আমি দেখাচ্ছি সি প্যানেলের সাহায্যে কীভাবে সাইট মাইগ্রেট করা যায়। ওকে, সো সি প্যানেলে ক্লিক করার পরে আমাদের যে অপশনগুলো সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমাদের লাগবে ডেস্টিনেশন সাইট ইউআরএল। ডেস্টিনেশন সাইট ইউআরএল কি, অর্থাৎ আমরা কোন ডোমেইন আমাদের ওয়েবসাইট ট্রান্সফার করতে চাই। তো আমরা ট্রান্সফার করতে চাই হচ্ছে এই ডোমেইনটাতে, skyway.dynamicwebdesign.live। তো এই ডোমেইনটা আমরা কপি করি। এখানে কপি করার পরে আমাদের যেটা লাগবে সেটা ডেস্টিনেশন সার্ভার আইপি অ্যাড্রেস, অর্থাৎ যে ডোমেইনে আমরা ট্রান্সফার করতেছি সেই ডোমেইনের সার্ভার আইপি অ্যাড্রেসটা কী, এবং সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড। এই তিনটা জিনিস আমরা কোথায় পাবো? সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড হচ্ছে সার্ভিস প্রোভাইডার অর্থাৎ হোস্টিং প্রোভাইডার যারা, তাদের পক্ষ থেকে আপনাদেরকে অর্থাৎ আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করে থাকে। আপনার কাছে যদি অ্যাভেলেবল না থাকে ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেই হয়তো বা পেয়ে যাবেন। তো প্রথমে আমাদের সি প্যানেলে লগ ইন করতে হবে। সি প্যানেলে লগ ইন করলে আমরা সি প্যানেলের যে সাইড বার আছে সেই সাইড বারে আমরা দেখতে পারবো শেয়ার আইপি অ্যাড্রেস। তো এই আইপি অ্যাড্রেসটা আমাদের কপি করতে হবে। কপি করার পরে হচ্ছে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি এক জায়গায় সেভ করে রাখছি। তো এখান থেকে আমি নিয়ে আসছি। সবসময় দেখবেন যে আসলে পাসওয়ার্ড মানে গুরুত্বপূর্ণ যেসব জিনিসগুলো সেগুলো আলাদা একটা ফাইলে সেভ করে রাখাটাই ভালো, যাতে ভুলে গেলে যাতে কোনো সমস্যা না হয়। অলরাইট, সো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে আনছি এবং দ্যাটস ইট। এই চারটে ইনফরমেশনই আমাদের প্রয়োজন। তো তারপরে হচ্ছে আমাদের মাইগ্রেটে ক্লিক করলেই এটা স্টার্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে সাইজ, অর্থাৎ ওয়েবসাইটের সাইজের উপরে ডিপেন্ড করবে আসলে কতটুকু টাইম লাগে, তবে অনেক ফাস্ট। তো এটা প্রথমে ভ্যালিডেট করবে, আসলে আমরা যে ডিটেলসগুলো দিলাম সার্ভার আইপি অ্যাড্রেস,
cPanel-এর ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আসলে ভ্যালিড কিনা। ভ্যালিড যদি হয় তাহলেই আপনারা হচ্ছে ট্রান্সফারটি স্টার্ট হবে, আর যদি ভ্যালিড না হয় তাহলে এরর দেখাবে, এটা স্বাভাবিক। আমরা কিছুক্ষণ ওয়েট করি। অলরাইট, সো এটা ইনফরমেশনগুলো ভ্যালিড এবং অলরেডি ট্রান্সফার শুরু হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রোগ্রেস বার, তো এটা কিছুটা সময় লাগবে ট্রান্সফার হতে। ওয়াও, খুব দ্রুতই মাইগ্রেশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি মাইগ্রেশন কমপ্লিটেড সাকসেসফুলি। তো ভিজিট মাইগ্রেটেড সাইট, সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে ডেস্টিনেশন যে আমাদের ইউআরএলটা ছিল সেই ইউআরএলে পারফেক্টলি ওয়েবসাইটটা ট্রান্সফার হয়েছে কি না। ওয়াও, অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি একদম কমপ্লিটলি কোনো কিছুই ভেঙে যায় নাই বা নষ্ট হয় নাই, একদম কমপ্লিটলি পারফেক্টলি মাইগ্রেট হয়ে গেছে। তো দ্যাটস ইট। এভাবেই আসলে মাইগ্রেট গুরু প্লাগইন দিয়ে আমরা খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ট্রান্সফার করতে পারি যে কোনো ডোমেইনে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং যদি কোনো প্রবলেম হয় বা যে কোনো প্রবলেমে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার জন্য। আসসালামু আলাইকুম।